দাঁড়াও 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 দাঁড়াও, ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না। আমার একটা রিকোয়েস্ট রইলো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারের কাছে, আর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী স্যারের কাছে। সব তো আইন বেরোলো, কিন্তু আর একটা আইন বেরোনোর খুবই 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 দরকার সোশ্যাল মিডিয়া নিয়ে। কারণ সোশ্যাল মিডিয়ায় নগ্ন অবস্থায় নোংরা নোংরা পোশাক পরে যেসব মহিলারা কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছে, তাদের ওপরেও কিন্তু একটা আইন বের করার খুবই দরকার। কারণ আমাদের প্রজন্ম আর নতুন যে প্রজন্মটা আসছে, সেই প্রজন্মটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা নোংরা করে দিচ্ছে। কারণ এই নোংরা যে পরিমাণ নোংরা ভিডিও আপলোড করে যাচ্ছে নগ্ন অবস্থায়, নোংরা পোশাক পরে, এতে কিন্তু দেশে ধর্ষণের মাত্রা বাড়ছে ছাড়া কমছে না। তাই আমার বিনীত রিকোয়েস্ট, আমি জানি আমি একটা ক্ষুদ্র ছোট্ট একটা মানুষ, আমার রিকোয়েস্ট প্রশাসনের কান পর্যন্ত গিয়ে পৌঁছবে কি আমি জানি না। আমার রিকোয়েস্ট রইলো আমার বন্ধুদের প্রচুর ভিডিওটা শেয়ার করে দাও, যাতে প্রশাসনের কান পর্যন্ত গিয়ে যেন এই ভিডিওটা পৌঁছায়। আর যে পরিমাণ নোংরা ভিডিও আপলোড করে যাচ্ছে, একটা জিনিস মাথায় রেখো, আমার বাড়ি ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক লোকেরা কিন্তু ফোন ঘাটে, তোমার বাড়ির ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক লোকেরা কিন্তু ফোন ঘাটে, সবার বাড়ির কিন্তু ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্করা পর্যন্ত কিন্তু ফোন ঘাটে। তাই এই নোংরা ভিডিও যে পরিমাণ লোভের বশে যেসব মহিলারা কন্টিনিউ আপলোড করে যাচ্ছে, তাদের লোভের বশের ভারত সরকার এমনই একটা আইন বের করুক, যাতে এই নোংরা ভিডিও তো করা তো দূরের কথা, যারা ভিডিও বানাচ্ছে কন্টিনিউ, তাদেরকে এমন কঠোর শাস্তি দিক যেন আর কেউ যেন এই রকম কঠোর শাস্তি দেখে যেন আর নোংরা ভিডিও করার সাহস না পায়। তাই আমার বিনীত রিকোয়েস্ট আমাদের ভারতের প্রশাসনের কাছে, অবশ্যই এই সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গায় একটু নজর রাখা দরকার। কারণ এতে কিন্তু আমাদের পরিবেশটা, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি কিন্তু প্রচুর পরিমাণ নষ্ট হচ্ছে। আমার বিনীত নিবেদন যেন সোশ্যাল মিডিয়ায় এই নোংরামোটা বন্ধ করা হয়। কারণ সোশ্যাল মিডিয়াটা এখন পুরো একদম কিছু মহিলারা পুরো পনসাইট বানিয়ে দিয়েছে। তাই আমার রিকোয়েস্ট, এইটার ওপরে ভারত সরকারের যেন প্রচুর কড়া একটা নজর পড়ুক, আর প্রচুর কড়া একটা কঠোর আইন তৈরি হোক। আর আমার কথাগুলো যদি সবার সহমত হও, অবশ্যই ভিডিওটা একটু প্রচুর পরিমাণ শেয়ার করে দাও, যেন ভারত সরকারের কান পর্যন্ত গিয়ে যেন আমার কথাটা পৌঁছায়। আমার সঙ্গে সবাই মিলে সহযোগিতা করো, তাহলে আমাদের নতুন যে প্রজন্মটা আসছে, অবশ্যই সে প্রজন্মটা অবশ্যই খুব সুন্দর একটা পরিষ্কার প্রজন্ম সৃষ্টি হবে। কারণ নোংরা ভিডিও যে পরিমাণ আপলোড, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, যেসব মহিলারা কন্টিনিউ আপলোড করে যাচ্ছে, এতে কিন্তু নতুন প্রজন্মটা নষ্ট ছাড়া ভালো হচ্ছে না। তাই আমার বিনীত নিবেদন, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দাও, যেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী স্যারের কাছে, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যারের কাছে পর্যন্ত গিয়ে যেন পৌঁছায়। আমার বিনীত নিবেদন, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দাও, যেন সোশ্যাল মিডিয়ার উপরে একটা কড়া আইন যেন তৈরি হয়। কারণ এই ভবিষ্যৎটা কিন্তু আমাদেরকেই রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যৎটা, আমাদের পরের জন্মের যে ভবিষ্যৎটা, সেটা কিন্তু আমাদেরকেই রক্ষা করতে হবে। কারণ নোংরা প্রজন্ম আমরা চাই না, আমরা চাই সুন্দর একটা স্বচ্ছ প্রজন্ম। তাই সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম, জয় হিন্দ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।